আমাদের রাঙ্গুনিয়া থেকে যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এখুনি হাসিনার পতন করতে গিয়ে যারা জেলখানা গিয়েছিল, যারা মামলা খেয়েছিল, যারা হামলার শিকার হয়েছিল, সকলের পাশে দাঁড়িয়েছে আমাদের নেতা, রাঙ্গুনিয়া গণমানুষের নেতা জনাব অধ্যাপক কুতুবউদ্দিন বাহার। সেই হিসেবে আপনারা একটা বিষয় মাথায় রাখতে পারেন, আগামীতেও যদি নমিনেশন নিয়ে সংসদে যায়, আমাদের নেতা জনাব অধ্যাপক কুতুবউদ্দিন বাহার আমাদের কথাই বলবেন। তিনি সুসময়ের পাখি নন, তিনি দুঃসময়ে রাজনীতি করেছেন, দুঃসময়ে আমাদের পাশে ছিলেন। সেহেতু আগামী দিনে সুসময়ে আমরা ওনাদেরকে আমাদের পাশে রাখার জন্য ওনার নমিনেশন সবাই দাবি করব। এবং মুসলিম উম্মার পবিত্র সবচেয়ে বড় ঈদুল আজহা উপলক্ষে রাঙ্গুনিয়া গণমানুষের নেতা, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক, রাঙ্গুনিয়া বিএনপি পরিবারের অভিভাবক, আমার নেতা জননেতা জনাব অধ্যাপক কুতুবউদ্দিন বাহারের নিজ বাসভবনে আজকে ঈদুল আজহার দ্বিতীয় দিনে প্রতি বছরের ন্যায় ঈদের পুনর্মিলনী আয়োজন করা হয়েছে। তবে 2025-এ এসে আজকে আমরা এখুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর এত বড় আকারে এবং বড় পরিসরে স্বতঃস্ফূর্তভাবে ঈদ পুনর্মিলনীটা উদযাপন করতে পারছি, সেই জন্য আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। বিগত দিনেও আমরা 24, 23, 22, 2009 থেকে প্রতিবারে এখানে আমরা যুবদল, ছাত্রদল, অঙ্গ সহযোগী সংগঠন ঈদ পুনর্মিলনী করতাম, কিন্তু সেটা ছিল ছোট পরিসরে এবং আমরা বিভিন্ন প্রতিকূল অবস্থাকে প্রতিহত করে আমাদের করতে হয়েছে। তবে তারপরও কিন্তু আমরা ছোট পরিসরে হলেও প্রতি বছর এই পুনর্মিলনটা করে এসেছি। তারই ধারাবাহিকতায় আজকে সবাই এখানে যারা উপস্থিত হয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাঙ্গুনিয়া উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপামর রাঙ্গুনিয়া জনসাধারণকে একটি কথা আমি স্পষ্ট মেসেজ দিতে চাই, বিগত প্রতিকূল অবস্থায়, বিগত রাঙ্গুনিয়াতে তথা সারা বাংলাদেশে যে একটি ভয়াবহ মুহূর্ত গিয়েছিল, সেই সময় আমাদের পাশে দাঁড়িয়েছিল জনাব অধ্যাপক কুতুবউদ্দিন বাহার। আমাদের রাঙ্গুনিয়া থেকে যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এখুনি হাসিনার পতন করতে গিয়ে যারা জেলখানা গিয়েছিল, যারা মামলা খেয়েছিল, যারা হামলার শিকার হয়েছিল, সকলের পাশে দাঁড়িয়েছে আমাদের নেতা, রাঙ্গুনিয়া গণমানুষের নেতা জনাব অধ্যাপক কুতুবউদ্দিন বাহার। সেই হিসেবে আপনারা একটা বিষয় মাথায় রাখতে পারেন, আগামীতেও যদি নমিনেশন নিয়ে সংসদে যায়, আমাদের নেতা জনাব অধ্যাপক কুতুবউদ্দিন বাহার আমাদের কথাই বলবেন। তিনি সুসময়ের পাখি নন, তিনি দুঃসময়ে রাজনীতি করেছেন, দুঃসময়ে আমাদের পাশে ছিলেন। সেহেতু আগামী দিনে সুসময়ে আমরা ওনাদেরকে আমাদের পাশে রাখার জন্য ওনার নমিনেশন সবাই দাবি করব এবং সবাই বোর্ডের একটি বিপ্লব ঘটিয়ে বাংলাদেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে রাঙ্গুনিয়ার আসনটি একটি স্বতঃস্ফূর্ত ভোট বিপ্লবের মাধ্যমে আসনটি উপহার দেওয়ার জন্য সকলের প্রতি আমার এই অনুরোধটি রইল। আর একটি কথা, যে কিছু ছোটখাটো গুপ্ত সংগঠন মিডিয়া টলের মাধ্যমে আমাদের সংগঠনকে হেয় প্রতিপূর্ণ করে, আমাদের দুর্নাম রটায়, বিভিন্ন ধরনের দুষ্কৃতিকারকদের দুর্নামগুলো আমাদের নামে চালিয়ে দেয়, বিএনপির নামে চালিয়ে দেয়। এটার মধ্যে আপনারা দলীয় কর্মীরা সোচ্চার হবেন, ঘটনাটা কি ঘটেছে, তারা কি প্রচার করছে, ওইটা আপনারা প্রতিহত করবেন, প্রতিবাদ করবেন। ওরা যে বিভ্রান্তিটা ছড়াচ্ছে, আপনারা ওইটা সঠিকটা তদন্ত করে সঠিক তথ্যটা ছড়িয়ে তাদের এই মিডিয়া সন্ত্রাসীটাকে প্রতিহত করবেন। আর গুপ্ত সংগঠনরা যেভাবে, ছোটখাটো যে সংগঠনগুলো এখন তৈরি হয়েছে, তারা যেভাবে বিএনপির পিছনে লেগেছে বিএনপির দুর্নাম রটানোর জন্য, বিএনপি থেকে একটা স্পষ্ট মেসেজ রয়েছে, বিএনপিতে কোনো চাঁদাবাজ নাই, বিএনপিতে কোনো সন্ত্রাস নাই, দেশনায়ক তারেক রহমানের একটি স্পষ্ট মেসেজ। এবং ধানের মধ্যে চাল থাকে, সবাই ফেরেশতা নয়। কিছু কিছু লোক যারা আমাদের নাম ভাঙিয়ে, যারা আমাদের দলের দুই একজন যারা ছোটখাটো ভুলভ্রান্তি করেছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছিলেন জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তো আপনাদের জনগণের প্রতি একটা অনুরোধ থাকবে, অন্যায়কারী সে অন্যায়কারী, সন্ত্রাস সে সন্ত্রাস, চাঁদাবাজ সে চাঁদাবাজ, সে কখনো বিএনপির অন্তর্ভুক্ত হতে পারে না। যে কেউ সন্ত্রাসী করলে, অন্যায় করলে, চাঁদাবাজি করলে আপনারা প্রতিহত করুন, আপনারা আইনের হাতে তুলে দিন, আমরা আপনাদের পাশে থাকবো। জনগণের প্রতি আমাদের একটাই অনুরোধ থাকবে, সন্ত্রাসী সে যেই হোক, অন্যায়কারী সে যেই হোক, আপনারা তাকে ধরুন, আইনের হাতে তুলে দিন। আপনারা আমাদেরকে ডাকবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সহযোগী সংগঠনের যে নেতা কর্মীরা আছে, আপনারা সব সময় আপনাদের পাশে থাকবে। আপনারা সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা প্রতিহত করার জন্য যা কিছু করার আগে আপনারা করুন। আমরা রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল এবং রাঙ্গুনিয়া যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে বিএনপির, সেগুলো আপনাদের পাশে থাকবে।
আমি রাঙ্গুনিয়া গণমানুষের নেতা জনতা জনাব অধ্যাপক কুতুবউদ্দিন বাহারের পক্ষ থেকে সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।